কি আর বলবো, দুর্নীতির কথা আর কি বলবো। মানে দুর্নীতির পুকুর চুরি শেষ তো বহু আগেই, সাগর চুরিও শেষ। এখন এটাকে কি চুরি বলবো? এই দুর্নীতির 16,000 টাকা নাট বল্টু ওয়াশার 2,60,00,000 টাকা কিনতে চায় পিসিজিবি। এই পাওয়ার গ্রিড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। 2,60,00,000 টাকা দিয়ে কিনতে চায় 16,000 টাকা দামের জিনিস। মানে কিভাবে প্রতিবাদ জানাবো? এ তো ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। এদের কি শব্দে এদের গালি দিব? এদের জন্যে পৃথিবীর কোনো ভাষাতে গালি দিলে সেই গালি তাদের উপর বর্তাবে না। আর জঘন্য গালি দরকার। এগুলো কোথায় পাবো? আবিষ্কার করতে হবে এই গালি। অন্তত বাংলা ভাষায় এমন কোনো গালি পাচ্ছি না যা দিলে আমি মনের রাগটা তাদের উপর ছাড়তে পারবো। আগে ব্যাংকের টাকা পাচার হইতো শুধু এলসিতে, হুন্ডিতে, এখন প্রজেক্টের নামে টাকা পাচার হয়। এটার মূল কারণ কিন্তু একটাই, কারণ প্রজেক্টের মাধ্যমে টাকা পাচার করা এলসির চাইতেও সহজ। এটা যারা অর্থনীতি বোঝেন তারা আমাকে বলেছেন। আমি তো এগুলো বুঝি না, আমি অর্থনীতির মানুষ না, আমি বৈষয়িক মানুষই না। আমি বাজার করতে দিলে আমার টাকা আমি হিসাব রাখতে পারি না 2-3 হাজার টাকার। আমাকে আপনি 1 লাখ টাকা দেবেন, আমি হিসাব করে আবার ফেরত দিতে পারবো না। গুনে আপনাকে আমি 10-12 টাকা মিল করে দিতে পারবো না যেখানে 1 লাখ টাকা আছে। আমি এগুলো বুঝি না। আমি নিজে বাজার করতে গেলে ভুল হয়, আমার টাকা হয় বেশি দেই, কম দিয়ে তো আসা যায় না, বেশি দেই। কিন্তু যারা এটা বুঝে তাদের সাথে আমি কয়েকজনের সাথে কথা বললাম। তাদের বক্তব্য হচ্ছে যে আসলে প্রজেক্টের মাধ্যমে টাকা পাচার খুব সহজ। এগুলো আসলে প্রজেক্ট, পাওয়ার গ্রিড যে কাজগুলো করতেছিল, যার জন্য টাকা আনতেছিল, এটা চাইনিজ এবং ভারতীয় কোম্পানি। এরা কি সুন্দর মিলকে জুলকে খা রাহা হ্যায়। এরা ভারত থেকে মালটা আনতে গেছিল, ভারতীয় নাইট বল্টু, যদিও চাইনিজ প্রজেক্ট, আবার চাইনিজ। চিন্তা করে দেখছেন কি সুন্দর মিলকে জুলকে, কোনো প্রতিবাদ নাই। এই দেশের বিরোধী দল এত কিছু বলে এগুলো না, কথা বলে না। একেবারে যে বলে না তা নয়, এগুলো তাদের রাজপথে থাকার কথা। আজকে 16,000 টাকার জিনিস 2,60,00,000 টাকায় আপনি এই দেশের সরকারি একটা প্রতিষ্ঠানের প্রজেক্টে এই এত বড় একটা কেলেঙ্কারি করতে যাচ্ছে। বিরোধী দলের কোনো বিবৃতি নাই। বিরোধী দল কি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বারবার? হ্যাঁ, রাজনৈতিক দল গঠন করে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্যে, কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলো প্রতিবাদ কে করবে? করবে না কেউ। তাই আমাদেরই কথা বলতে হবে। কারণ হলো যে আওয়ামী লীগ বিএনপি মিলে যদি এখন যৌথ সরকার থাকতো, তারা যদি এগুলো করতো, আমাদের প্রতিবাদ করতে হতো না? করতে হবে। আমরা আসলে সরকারের কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মানে দুর্নীতি কত পর্যায়ে গেলে আমরা মুক্ত চিন্তা চর্চা নিয়ে কথা বলি। আমরা মানুষের বাক স্বাধীনতা নিয়ে আন্দোলন করি। বাক স্বাধীনতার বিষয়ে আমরা কথা বলতে চাই, মানুষকে বিজ্ঞান চেতনা উদ্বুদ্ধ করতে চাই। কিন্তু আমাদেরকেও এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়। আমাদেরকেও সংসদের সব তো এখন ডোন্ট ডিস্টার্ব আওয়ামী লীগ টাইপের লোক। যদিও আগে সবাই বলেছে যে সিপিবি হচ্ছে আওয়ামী লীগের বি টিম, আওয়ামী লীগের বি টিম। যারাই বলতো সিপিবিকে আওয়ামী লীগের বি টিম, তারাই এখন গিয়ে বসে আছে সংসদে। আরও যাওয়ার কথা ছিল, দুর্ভাগ্যক্রমে তারা যেতে পারে নাই। এখন এই দুর্নীতি তো আপনি আমি কথা বলে বন্ধ করতে পারবো না। দায় সরকারের, শতভাগ দায় সরকারের। এগুলো সরকারের মন্ত্রী এমপিদেরই বলতে হবে। সাংবাদিকরা এটা যে কোনো কারণে খুঁজে খুঁজে বের করেছে বলে আমরা জেনেছি। যেগুলো আমরা জানি না সেগুলো এই তো এটা ধরা না পড়লে তো আমরা জানতাম না। এই যে তার উপর আবার দেখেন পাওয়ার গ্রিডের আবার সুবিধা হলো তাদের জ্বালানি জাতীয় যত জ্বালানির সাথে সম্পৃক্ত, জ্বালানি ও বিদ্যুৎ সাথে সম্পৃক্ত যে সকল প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না, তাদের ইনডেমনিটি দেওয়া আছে। এই যে আমি কথা বলতেছি, চাইলে পাওয়ার গ্রিডের লোক মামলা করে দিতে পারে, কোনো কথা বলতে পারবেন না। এটা কোনো কথা হলো?
ব্লাসফেমির চেয়ে মারাত্মক খারাপ আইন, যে আমি একটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, আমার দেশের দুর্নীতি করে আমার দেশের জনগণের টাকা নিয়ে লুটপাট করে খাবে, আমরা কথা বলতে পারবো না, তাদের কাছে জবাবদিহিতা চাইতে পারবো না। এটা গণতান্ত্রিক দেশে এটা হয়? আপনি ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন, আপনি তাকে সমস্ত সকল সুযোগ সুবিধা ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন, কিন্তু তার মানে তাকে ইন্ডেমনিটি দিতে হবে? তার মানে তো বোঝাই যায় যে এখানে বিদ্যুৎ বিভাগের একটা রিডার, একটা চুক্তি, মানে মানে ক্যাজুয়াল যারা চাকরি করে তাদের ইনকাম জানেন কত, কোত্থেকে আসে এগুলো? এইভাবেই তো আসে। মানে সরকারের ভিতরে দুর্নীতি এত বেড়ে গেছে যে এখন প্রজেক্টে যারা দায়িত্বে আছে তারাও টাকা দুর্নীতি করার চেষ্টা করে। প্রজেক্ট, এটা কিন্তু একটা প্রজেক্ট, যার জন্য টাকা নিচ্ছিল কিন্তু একটা প্রজেক্ট, আপনাকে বুঝতে হবে। এখানকার ফাঁকফোকরগুলো আমি তো আর এগুলো জানি না, আমি একজনের কাছে বুঝে নিলাম, একজন মানে কয়েকজনের কাছে বুঝে নিলাম এক এক বিষয়ে। আমি বলবো আপনারা বলেন, বলো ভাই ছোটো ভাই আমরা তো বলতে পারবো না। কেউ সরকারি চাকরি করে, কেউ রিটায়ারমেন্টে থাকলেও রাজনৈতিকভাবে ভীত সন্ত্রস্ত, তাই তারা এগুলো কথা বলবে না, এটাই স্বাভাবিক। কারণ এই আমাদের দেশটা তো একটা, শুধু যে আমরা যারা মুক্ত চিন্তক তাদের তো জীবন নাশের হুমকি নেই, আমাদের তো আছেই, কোনো সন্দেহ নাই। মুক্ত চিন্তক যারা, তাদের জীবন সবার আগে। আওয়ামী লীগ, বিএনপি বলেন, বিরোধী দল বলেন, যে কোনো বিরোধী দলের চাইতে, সংখ্যালঘুর চাইতে বিপজ্জনক অবস্থানে থাকে মুক্ত চিন্তকেরা। এখন আমাদেরকেও এই সরকারের সমালোচনা করতে হবে, দেশের মানুষ সব ঘুমিয়ে আছে, সব ঘুমিয়ে, সংসদে কথা বলতেছে না, কেউ বলে না এগুলো নিয়ে। যাও দুই একজন বলে, তাদের বিরুদ্ধে আবার উল্টা রাজনীতি শুরু হয়ে যায়। একটা দেশে দুর্নীতি কত, কি বলবো, এটা নিম্ন পর্যায়ে বলুন উচ্চ পর্যায়ে, এই দেশে দুর্নীতির সাগরে ডুবে গেলে কেবল এটাই সম্ভব যে 16,000 টাকার জিনিস 2,60,00,000 টাকায় কিনতে যায়। এটা ধরা পড়েছে বলে আবারও বলে আমরা জানলাম, নাহলে তো আমরা জানতাম না। আবার এরা সাফাই গাইছে কত রকমভাবে চেষ্টা, বহুভাবে এরা 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 এই আপনার এজেন্ট দিয়ে বহুভাবে CNF এজেন্টে ছাড়ানোর চেষ্টা করছে, বহুভাবে চেষ্টা করেছে তারা। CNF কি তা তো আপনারা জানেন, তারা রাতকে দিন বানায়, দিনকে রাত, কাস্টমস অফিসারদের সাথে তাল মিলিয়ে। আমার তো মনে হয় এটা প্রকাশ পেত না যদি তাদের নিকোজিশন হয়ে যেত। যদি কাস্টমসের সাথে নিকোজিশন হয়ে যেত তাহলে তো এই মালটা ছেড়ে দিত, আমরা জানতাম না। এখন তারা বলতেছে নাকি তাদের ভুল হয়ে গেছে, মানবিক ভুল, মানে এগুলো কি আজগুবি শব্দ, মানবিক ভুল, ভুল হয়ে গেছে। 16,000 টাকার জিনিস আপনি 2,60,00,000 কিনবেন, কিনে আনবেন, এটা মানবিক ভুল, এটা ভুল। যারা সাইন করছে তারা দেখে নেই কেউ। কত বড় এই দেশটাকে আমাদের কিভাবে রসাতল নিয়ে যাচ্ছে। আমাদের দেশের এত পাচার কেন? কেন মানুষ সরকারি চাকরি চায় বুঝতে পারছেন তো এখন? কারণ সরকারি চাকরি মানেই হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস হয়ে যাওয়া। সেই জন্য মানুষ সরকারি চাকরি খোঁজে। আগে কিন্তু এত দুর্নীতি ছিল না, ছিল তবে এত এইরকম ওপেন ছিল না, আর এত দুর্নীতি হতো না, এটা আপনাকে স্বীকার করতে হবে। এরা কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরা কিন্তু আবার ধার্মিক, সেটা আমি কোনো নির্দিষ্ট, সবাই ধার্মিক এরা। কিন্তু দেখেন এখানে কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, তাই এখানে আমি ধর্মের দোষ দিলাম না, কারণ ধর্ম তো তাদের লেবাস। একটা দেশ কত রসতলে গেলে, দুর্নীতি কিভাবে নিমজ্জিত হলে 16,000 টাকার জিনিস 2,60,00,000 টাকায় কিনে। আমি জানি আমার এই কথা অনেকের ভালো লাগবে না। এখন ওই যে অযোগ্যরা যখন, যোগ্যরা যখন না আসে তখন অযোগ্যদেরই কথা বলতে হয়। এটা বলবে বিরোধী দল, রাজপথে একটা মিছিল নেই, একটা মিছিল নাই রাজপথে, এটা তখন মিছিল হওয়ার কথা। এখন ঢাকায় মিছিল হওয়ার কথা, জেলার ছাত্রদের মিছিল করার কথা, খোদ আওয়ামী লীগের ভিতর লোকজনের প্রতিবাদ করার কথা, যে 16,000 টাকার জিনিস কিভাবে 2,60,00,000 টাকা কিনে, এটাকে তদন্ত করতে হবে, দেখতে হবে, এদের শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই দেশে আমরা দেখলাম কয়দিন আগে যে মানে যিনি কি কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জাল করার লোক, তার শাস্তি হলো তাকে শুধু ওএসডি করে রাখা বা পদ থেকে সরিয়ে দেওয়া, এটা হলো শাস্তি। এগুলো হলো আমাদের দেশের শাস্তি। তো অপরাধ তো বাড়বেই। টাকা পাচারের, মূলত এটা টাকা পাচারের কেস। আমাকে যিনি বলেছেন, আমি বলি নাই, এক্সপার্ট আমাকে বলেছেন যে আসলে এগুলো টাকা পাচারের পদ্ধতি। এগুলো যত না, এই উদ্দেশ্য হচ্ছে টাকা পাচার। কারণ এইভাবে টাকাটা, ডলারটা তাড়াতাড়ি নেওয়া যায়, ইভেন এলসি খোলার চাইতেও।
প্রজেক্টের মাধ্যমে যদি কেউ এলসি খুলে তাহলে তাড়াতাড়ি নেওয়া যায় টাকা। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সব সেক্টরেই ঘুষ দুর্নীতি তো আছেই। এদেশের আনসার ঘুষ খায়, এদেশের পিয়ন ঘুষ খায়, এদেশের বেসরকারি অফিসে পিয়ন ঘুষ খায়, বেসরকারি অফিসে পিয়নে ঘুষ খায়, বেসরকারি প্রতিষ্ঠানের দারোয়ান ঘুষ খায়, বেসরকারি প্রতিষ্ঠানের কি বলবো সবচেয়ে ছোট যে পদে থাকে সেও ঘুষ খায়। আমি দেখেছি। মানে আমাদের ঘুষ হচ্ছে দুর্নীতি, দুর্নীতি হচ্ছে আমাদের জাতীয় রোগ। করোনা আমাদের রোগ না, দুর্নীতি হচ্ছে আমাদের জাতীয় রোগ। এবং এগুলো দিনে দিনে বাড়ছে, কমছে না, কমবেও না। কারণ রাজনৈতিক মানে সদিচ্ছা না থাকলে আপনি কোনোদিনই